নদীর বুক চিরে ধীর গতিতে সাঁতরে বেড়াচ্ছে কিছু মাছ। পানির নিচে তাকিয়ে দেখলে আপনি চমকে উঠতে পারেন, কারণ এগুলো আদতে মাছ নয়, বরং সর্বাধুনিক প্রযুক্তিতে তৈরি রোবট মাছ। বাস্তব মাছের মতোই চেহারা, আচরণ ও গতি, কিন্তু ভেতরে রয়েছে এক একটি অত্যাধুনিক বিজ্ঞান লুকোনো। এই রোবোটিক মাছগুলোকে তাই এখন বলা হচ্ছে ভবিষ্যতের জলজ গোয়েন্দা। ভবিষ্যতে আরও উন্নত সংস্করণে এগুলো শুধু পর্যবেক্ষণ নয়, বরং সম্পূর্ণভাবে পানি শোধনেও ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। এই ছোট্ট রোবট মাছের দায়িত্ব শুধুমাত্র নদীতে ঘোরাফেরা করা নয়, বরং এরা নদীর পানির মান বিশ্লেষণ করে, দূষণের উৎস চিহ্নিত করে, এমনকি সেই তথ্য রিয়েল টাইমে পাঠিয়ে দেয় গবেষকদের কাছে। তাদের ভেতরে রয়েছে উন্নত সেন্সর, এলইডি আলো এবং এআই সিস্টেম, যা একসঙ্গে কাজ করে পানির পিএইচ, তাপমাত্রা, দ্রবীভূত অক্সিজেন, ভারী ধাতু, রাসায়নিক পদার্থ ও অন্যান্য দূষক উপাদানের উপস্থিতি শনাক্ত করতে। এটা শুধুই কোনো পরীক্ষামূলক গবেষণা নয়, এই প্রযুক্তি ইতিমধ্যেই বাস্তব জলে কাজ করছে এবং চীন তা দিয়ে নিজেদের নদীর স্বাস্থ্য পর্যবেক্ষণ করছে। যেখানে আমরা এখনও হাতে ধরে বোতলের পানি সংগ্রহ করে ল্যাবে পাঠাই, সেখানে তারা পানির ভেতরেই বসিয়ে দিয়েছে এক একটি চলমান ল্যাব। ভাবুন তো, একদিন যদি এই প্রযুক্তি আমাদের পদ্মা, মেঘনা, যমুনা বা বুড়িগঙ্গায় ব্যবহার করা যেত, তাহলে হয়তো নদীর দূষণ, বিশুদ্ধ পানির সংকট কিংবা পরিবেশ নিয়ে এত উদ্বেগ থাকতো না।